ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের বিষয় সম্বন্ধে জানব, যার নাম হচ্ছে নৌনিহাল গ্রাইপ সিরাপ। অর্থাৎ এই সিরাপ কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় এবং কাদের ব্যবহার করা হয়ে থাকে, তার সাথে সাথে এই ওষুধের ডোজ বা মাত্রা কী, এবং সবশেষে জানব এই ওষুধ ব্যবহারের ফলে কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। চলুন তাহলে দেখা যাক কোন কোন সমস্যায় এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। প্রথমত যে সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয় তা হচ্ছে শিশুদের পেট ফাঁপা বা গ্যাস অম্বল রোগে। অনেক সময় শিশুদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই পেটে অতিরিক্ত হারে বায়ু সঞ্চয় হয়ে থাকে বা গ্যাস সৃষ্টি হয়ে থাকে। এই অতিরিক্ত গ্যাসের ফলে শিশুদের পেটে এক প্রকারের ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং খাবার হজম করতে অসুবিধা হয়ে থাকে। ফলে পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়ে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই ওষুধ শিশুদের পেটের হজম শক্তিকে বাড়িয়ে এবং তার সাথে সাথে গ্যাস নিরাময় করতে এই মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এবার পরবর্তী সমস্যাটা হচ্ছে শরীরের যেসব অঙ্গগুলো আছে, অর্থাৎ আমাদের পেটের মধ্যে যেসব অঙ্গ যেমন লিভার, পাকস্থলী, এইসবের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলা। অর্থাৎ অনেক সময় লিভার দুর্বল হওয়ার কারণে অনেক শিশুর বিভিন্ন প্রকার সমস্যা, যেমন পায়খানা নরম হওয়া, আবার অনেক শিশুর কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ পায়খানা অত্যন্ত হারে শক্ত হয়ে থাকে। তখনও সেই পায়খানাকে অর্থাৎ সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শক্ত করার জন্যে বা ঠিক করার জন্যেও এই মেডিসিন অর্থাৎ নৌনিহাল গ্রাইপ সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে অনিদ্রা। অর্থাৎ অনেক শিশুকেই লক্ষ্য করা যায় যে দিনের বেশিরভাগ সময়ে তার ঘুম ঠিক মতো হচ্ছে না। তাহলে অবশ্যই তার পেছনে কোনো কারণ লক্ষ্য করা যায়। হয়তো তার মাংসপেশিতে ব্যথা যন্ত্রণা হচ্ছে বা হয়তো তার পেটের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে এই গ্রাইপ ওয়াটার সিরাপে অনেক সময় এই অনিদ্রা অর্থাৎ ঘুমের অভাবের সমস্যাটাকেও পূরণ করে থাকে। তাহলে এই ছিল আজকে নৌনিহাল সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা। এবার দেখে নেওয়া যাক এই ওষুধ ব্যবহারের ফলে কি কি সমস্যা হতে পারে। এই ওষুধ ব্যবহারের ফলে বিশেষ কোনো প্রকার সমস্যা লক্ষ্য করা যায় না। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী, অর্থাৎ কোন বয়সের শিশুদের কি পরিমাণে এই ওষুধ বা ডোজ দেওয়া হয়ে থাকে। 1 মাস থেকে নিয়ে 3 মাস বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন 10 থেকে 20 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার পর্যন্ত দেওয়া হয়ে থাকে। 3 থেকে নিয়ে 6 মাস বয়স পর্যন্ত শিশুদের হাফ থেকে 1 চামচ অর্থাৎ হাফ চামচ থেকে নিয়ে 1 চা চামচ ওষুধ দিনে 2 বার করে ব্যবহার করা হয়ে থাকে। 6 মাস বয়স থেকে নিয়ে 1 বছর বয়স পর্যন্ত শিশুদের 1 থেকে 1.5 চামচ পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে এবং 1 থেকে নিয়ে 3 বছর বয়স পর্যন্ত শিশুদের 1.5 চামচ থেকে নিয়ে 2 চামচ পর্যন্ত এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এবং 3 বছরের ঊর্ধ্বের শিশুদের 2 চামচ করে অর্থাৎ 2 ঝিপি করে দিনে 2 বার পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ওষুধটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।